সর্বপ্রথম আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তারপরে ইনসানের কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। ও মানুষ, তোমরা কেমনে বাঁচবে, কেমনে চলবে, কেমনে আমার হুকুম হুকাম গুলো মানবে, এই জন্য আমি আমার দলিল আগে নাজিল করেছি। আগে আমার দলিল নাজিল করেছি। ও মানুষ, আগে আমি তোমরা কেমনে চলবা, এই জন্য আমি আগে দলিলটা নাজিল করে দিয়েছি। ও মানুষ, তোমরা কেমনে চলবা, কেমনে খাইবা, কেমনে কথা বলবা, এই জন্য আমার দলিলটা আমি আগে নাজিল করেছি। তারপরে বলেছি খলাকাল ইনসান, তারপরে আমি সৃষ্টি করলাম মানুষ। ও মানুষ, আল্লামাহুল বায়ান, তোমরা যখন বায়ান করবে, আমার কোরআন থেকে বায়ান করবে, তোমরা যখন কথা বলবা, আমি আল্লাহরে খুশি করবা, আমি আল্লাহরে খুশি রাখার জন্য তোমরা বায়ান করবা। এমন বায়ান করবা যেই বায়ানের মধ্যে যেন আমি আল্লাহ নারাজ না হয়ে যায়। এমন বায়ান করবা আল্লাহকে খুশি করব, এমন কথা বলবো যেই কথায় আমার আল্লাহ খুশি হয়ে যায়, যেই কাজটা করবো যেই কাজটা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? আমরা খুশি করব কাকে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন। থেকে মাথা পর্যন্ত কে নাজিল করেছেন সুন্দর সুন্দর নিয়ামত। এত নিয়ামত আমার আল্লাহ বানাইছেন, এত নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করার দরকার আছে কি আছে? বলেন আছে না? আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন, সুন্দর করে চক্ষু দিলেন, জিহ্বা দিলেন, কপাল দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদের কি সুন্দর করে আব্বাজান আদম আলাইহিস সালামকে বানাইলেন। কিন্তু না না, এই যে মাটির বডিটা পরে আছেন, আরশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন, বৃষ্টি বর্ষিত হইতে লাগলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের এই সুন্দর বডিটা আল্লাহ রূপান্তর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি করে দিলেন? এই যে সুন্দর বডিতে রূপান্তর করে দিলেন, কিন্তু রূহের জগৎ থেকে রূহটাকে নিয়া, এই রূহটাকে নিয়া আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন প্রবেশ করায় দিয়েছেন, এই রূহ আদি পিতা আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহ রে, আদমের মাটির পিঞ্জরায় আমি আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে তোরে আদমের মাটির পিঞ্জরায় দিলাম। ও রূহ, তুই বের হয়ে গেলি কেন? কি জন্য বের হয়ে গেলি? রূহ ডাক দিয়ে কয়, আল্লাহ, আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, এই জন্য সেই জায়গায় আমি থাকতে পারি না। মিনাল জুলুমাতে ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বডি বানাইছেন মাটি দিয়া, আর রূহ বানাইছেন নূরে দিয়া। রূহ বানাইছেন নূরে দিয়া। ও দুনিয়ার মানুষ, এই দেহটাকে, স্বাস্থ্যটাকে ভালো রাখি। মাছ খাই, গোশত খাই, ডিম খাই, দুধ খাই, কত ফল খাই, কত রকমের খাবার, কত রকমের খাদ্য দিয়া এই স্বাস্থ্যটাকে ভালো রাখা হয়। কিন্তু আমরা দেহটাকে কত যত্ন করি, আমরা তো রূহের যত্ন করি না। কথা বলেন ঠিক না বেটি? তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, দেহটা বানাইছে মাটি দিয়া, আর রূহ
রুহুটা বানাইছেন নূর দিয়া। এই জন্য মাটির তৈরি উপাদানের তৈরি খাবারগুলো খাওয়াইয়া দেহটাকে ভালো রাখি, কিন্তু আমরা তো রুহুর চিন্তা করি না, ঠিক কিনা? রুহুর চিন্তা তো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, বান্দা দেহর খাবার প্রাকৃতিক খাবার, এই মাটি থেকে উৎপাদন হয়, ওই খাবারটা খাওয়াতে হবে। আর রুহুর খাবারটা হলো তেলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ। রুহুর খাবারটা কি? কথা বলেন। রুহুর খাবারটা হলো তেলাওয়াতে কুরআন। আর এই কোরআনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, এই যে দেহের মধ্যে রূহ না থাকলে দেহের কোনো দাম থাকবে না? থাকবে? বলেন থাকবে কি? তাহলে রূহটাকে আমাদের বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রূহটাকে আমাদের বাঁচাইতে হবে। রূহ ছাড়া যে দেহের দাম নাই, ওই দেহের কোনো দাম নাই। রূহ ছাড়া দেহের কোনো দাম নাই। তাহলে দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। কার হুকুম মানব? হুকুম মানব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা হুকুম মানো আমি আল্লাহর। কার হুকুম? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে আমি তোমাদের কপাল দিয়েছি সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা, তোমাদের কপাল দিয়েছি আমি আল্লাহ। জীবন আমি তোমাদের কপাল দিয়েছি টিপ পড়ার জন্য না, আমি আল্লাহ তোমাদের কপাল দিয়েছি আমি আল্লাহ সিজদা করার জন্য। বান্দারে আমি আল্লাহ তোমাদের সুন্দর দুটি চক্ষু দান করেছি, জি বাংলা দেখার জন্য না, স্টার জলসা দেখার জন্য না। আমি আল্লাহ তোমাদের চক্ষু দান করেছি কুরআন তেলাওয়াত করার জন্য। কি করার জন্য? চক্ষু দান করেছি কুরআন তেলাওয়াত করার জন্য। আর আমি আল্লাহ তোমাদের চক্ষু দিয়েছি তামাম পৃথিবীতে দেখো গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমি আল্লাহর দান। কার দান বলেন? সবগুলো কার দান? আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু কয়টা চাঁদ? কয়টা? পৃথিবীতে কত মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী একজনকেই বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী একজন, আমাদের কোরআন মাত্র একখানা। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আর পৃথিবীতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমরা স্রষ্টার সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আমরা স্রষ্টার সৃষ্টি। এর মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, আর এমন মানুষটাকে আমি আল্লাহ রাস্তা দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। রাস্তা দেখাইছেন কে? আদি পিতা আদম আলাইহিস সালামকে। এবার রূহ দিলেন, রূহটা বের হয়ে গেলেন। আল্লাহ কাই রূহ রে বের হয়ে গেলি কেন? কি জন্য বের হয়ে গেলি? রূহ এমন সময় রূহটা আল্লাহ পাক রব্বুল
আলামিনের কাছে কান্দার বলে আল্লাহ, আদমের মাটির তৈরি রূহ, আদমের মাটির তৈরি আর আমি রূহটা হলো নূরের তৈরি। ও মাহমুদ, আমি কখনো অন্ধকারের মধ্যে থাকতে পারি না। মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহু আকবার। মিনাজ জুলুমাতি ইলান নূর, সবাই বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন গো মা, খেয়াল করে শুনেন। মিনাজ জুলুমাতি ইলান নূর, আমাকে তো আপনি নূরকে নূর দিয়া বানাইছেন, আমি রূহটাকে আল্লাহ আপনি নূর দিয়া বানাইছেন। কিন্তু মাবুদ গো, আমাকে যে সুন্দর করে আপনি বানাইছেন, আমি আলো পছন্দ করি, অন্ধকারে না। আলো পছন্দ করি, অন্ধকার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রূহরে আমি তোমাকে হুকুম করলাম আমার আদমের মাটির পিঞ্জরায় যাইবা, যাওয়ার পরে আমার আরশের দিকে লক্ষ্য করবা। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? আমার আরশের দিকে লক্ষ্য করবা। রূহ এই যে আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া এই আরশের দিকে লক্ষ্য করলেন, আরশের দিকে লক্ষ্য করলেন। এমন সময় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বেহেশতের থেকে একটা হাসি দান করলেন, বেহেশতের থেকে একটা হাসি দান করলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? কি বললেন? আমরা কি বলি? সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ। রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে কি করেছে? আমাদের রূহ আছে, আমরা জীবন্ত না মরা? কথা বলেন। আমরা জীবন্ত, আমরা মরা না। জীবন্ত থাকতেই আমাদেরকে আল্লাহর কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় চলা যাবে না, আল্লাহর ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার ভয় করব? কথা বলেন, কার ভয় করব? লক্ষ্য করেন গো মা, আল্লাহর ভয় করতে হবে। আদি পিতা আদম আলাইহিস সালাম যখন রূহ পাইলেন, বেহেশত থেকে একটা হাসি আসলেন, হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ তখন ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম জীবন পেয়ে গেলেন। কি পাইলেন? এই মাটির দেহে রূহ আসার সঙ্গে সঙ্গে জীবনটা দান করে দিলেন। আদি পিতা আদম আলাইহিস সালাম ওই যে আরশের দিকে তাকাইয়া দেখতে পাইছেন, আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কাকে দেখতে পাইছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে পাইছে। রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাইছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন রব্বুল আলামিন, আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, সর্বপ্রথম আপনি আমাকেই বানাইছেন। ও মাবুদ, ওই আরশের দিকে লক্ষ্য করে দেখি, আরশের দিকে যখন আপনি তাকাইতে বললেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন, আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, আদমকে বানাইছেন, আমাকে বানাইছেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন আদম রে, ও আদম, এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুকে আমি আল্লাহ বানাইছি। এ আদম,
ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি ওই আরশটাকেও বানাইতাম না। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি আরশ কুরসি লৌহ কলম কিছু বানাইতাম না। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি আল্লাহ ও আদম তোমাকেও বানাইতাম না। যে হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটল নবীন ফুল, ফুল বাগানে ফুটল নবীন ফুল। আল্লাহু আকবার। একটু কান লাগান, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেন, বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, আমার মায়ার নবী কাঁদতেছেন কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর কান্না সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য নাজাতের ফয়সালা করে দিলেন। নাজাতের ফয়সালা দিছেন কি দিছে না? দিছে না? সোনার মামুনরা খেয়াল করেন, নাজাতের ফয়সালা দিয়েছেন আমার আল্লাহ। সেইটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। আর এই কোরআন নিয়ে আমরা কবরে যাইতে চাই, বলেন সুবহানাল্লাহ। কোথায় যাইতে চাই? আমার মা বোনটা খেয়াল করেন, আমরা সবাই কবরে চলে যাব। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী। তবে আমার মা বোনেরা, আমরা কবরে চলে যাব। আমাদের কবরে আমাদের মা যাবে না, আমাদের কবরে আমাদের বাবা যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না। আমাদের কবরে যার যার কবরে তার একা একা যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ও সোনার মা বোনরা, আমি যেই কথা বলতেছিলাম, আপনারা যারা কোরআন পড়তে পারেন, আপনারা সবাই হাত বাড়াইছেন যে আমরা কোরআন পড়তে পারি। একটু খেয়াল রাখবেন গো মা। এশার নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করে বিছানায় ঘুমাইবেন। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন। কমপক্ষে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, উম্মতেরা গো, তোমরা যদি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সঙ্গে কথা বলা। কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে বলেন? আল্লাহর সঙ্গে কথা বলা। ও মুসলমান মা বোনেরা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআনটা খবরদার ঘরের তাকে তুলে রাখবেন না। আজকে মুসলমানের ঘরে কোরআনের গায়ে ঝুলকালি লেগে যায়, মাদ্রাসায় বাসা বেঁধে রাখে, ঘরের টিভির দিনের মধ্যে 3-4 বার বারবার মোছে, ঘরের ফার্নিচার গুলো পরিষ্কার করে। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনেন, ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর করে যত্ন করে পরিষ্কার করে রাখে। আল্লাহর কোরআন যত্ন করে রাখে না। যখন মারা যাব গো মা, ফার্নিচার নিয়ে কবরে যাব না, কবরে যাব আল্লাহর কোরআন নিয়া। কি নিয়া বলেন? কি নিয়া কবরে যাব? আমার মুসলমান মা বোনেরা, কবর বড় একা থাকার ঘর। ওই কবরে যাইতে হলে একা একা যাইতে হবে। আল্লাহর কোরআন যদি বুকে রাখতে পারি, ওই কোরআন থাকবে আমার মরণে।
কোরআন থাকবে মরণে। জিন্দা অবস্থায় কোরআন বুকে রাখেন, কোরআন থাকবে মরণে। জিন্দা অবস্থায় কোরআন বুকে রাখবেন, কোরআন থাকবে কবরে। জিন্দা অবস্থায় কোরআনটা বুকে রাখবেন, কোরআন থাকবে হাসরে। জিন্দা অবস্থায় কোরআনটা বুকে রাখেন, কোরআন থাকবে মিজানে। যেখানে যাব সেখানে থাকবে কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলেন। যেখানে থাকবো সেখানে, যেখানে যাব সেখানে থাকবে কোরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। কবর একা থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর বিছানা ছাড়া ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর দরজা ছাড়া ঘর, কবর অন্ধকার ঘর। কথা বলেন ঠিক কিনা? কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে। কার খেদমত? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করতে রাজি আছি না? মা বোনেরা স্বামীর হুকুম পালন করবেন। কার হুকুম? স্বামীর হুকুম পালন করবেন। কিভাবে পালন করবেন আমি একটু আলোচনা করে যাই, খেয়াল করুন। একজন ব্যক্তি তার স্বামীকে নিয়ে তিনতলায় থাকতো, আর মুরব্বী মা বাবা, ওই মহিলার মা বাবা নিচতলায় থাকতো। এখন উনি স্বামীকে নিয়ে উপরতলায় তিনতলায় থাকতো। আল্লাহর নবীর জামানায় এই মহিলা, স্বামী বলছে, বিবি আমি তোমাকে বলে গেলাম তুমি কিন্তু কোথাও যেতে পারবে না, আমি বাড়িতে না আসা পর্যন্ত কোথাও তুমি যাও না। এখন ওই মহিলার স্বামীকে স্ত্রীকে নিষেধ করে উনি চলে গেছে। কম করে 1 সপ্তাহ 7 দিনের মতো বাড়ি থেকে চলে গেছে, একটা কাজে গেছে। কিন্তু এর মধ্যে পরের দিন ওই মহিলার, ওই মুরব্বীদের কর্মচারী কাজের একটা মেয়ে ছিল, তাদের কাজকর্মগুলো সব গুছিয়ে দিত। কিন্তু এই মহিলার উপরতলায় সংবাদ গেছে, আপনার মা বাবা দুইজনই খুব অসুস্থ আছে, আপনাকে সংবাদ দিয়েছে, আপনার মা বাবা আপনাকে ডাকছে, আপনার মা বাবা ডাকছে। মহিলা এবার চিন্তায় পড়ে গেছে। এখন তো টেলিফোন আছে, টেলিফোনের মধ্যে যোগাযোগ হয়, তাই না? যোগাযোগ হয় না? তখন তো ফোনের কোনো যোগাযোগ ছিল না। এখন বলছে, আমার স্বামী তো আমাকে বলে গেছে কোথাও যাইতে নিষেধ করে গেছে, আমি তো কোথাও যাইতে পারবো না, কিভাবে যাব? স্বামী নিষেধ করে গেছে। কে নিষেধ করেছে? স্বামী নিষেধ করে গেছে, যেতে পারবো না। আমার মা বাবা, আমি যেতে পারবো না। কিন্তু ওই মহিলাকে, দাসীকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, এ মহিলা দাসী তুমি আমার দিনের নবীর কাছে শুনে আসো, আমার স্বামী আমাকে কোথাও যাইতে নিষেধ করেছে, আমার মা বাবা অসুস্থ, আমি এখন কেমনে দেখতে যাই? কথা বলবেন না? আমার স্বামী অসুস্থ, কেমনে দেখতে যাই? আল্লাহর নবীর কাছে পারমিশনটা নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে ওই দাসীকে পাঠিয়ে দিয়েছেন, যাও পারমিশনটা নিয়ে আসো। দাসী গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের স্বামী 1 সপ্তাহের মতো বাহিরে গেছে, বাড়িতে নাই, কিন্তু বিবিকে নিষেধ করে গেছেন, বাহিরে যাওয়া নিষেধ, কোনো জায়গা যেতে পারবে না। কিন্তু ওই মহিলার মা বাবা মুরব্বী মারা যাইতেছে, অসুস্থ, দেখতে যেতে পারবে কিনা? আল্লাহর নবী বলতেছেন তার স্বামী অনুমতি দিয়ে যায় নাই, আমি অনুমতি দিতে পারবো না। কেমনে অনুমতি দিব? বাড়িতে চলে এসেছে। পরের দিন আল্লাহর নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ওই মহিলার মা বাবা মৃত্যু সজ্জা অবস্থা হয়ে গেছে, বাঁচবে না, এখন কে দেখতে যেতে পারবে? আল্লাহ নবী বলেছেন তার স্বামী নিষেধ করে গেছে, আমি হুকুম দিতে পারবো না। তার স্বামী নিষেধ করে গেছে, আমি হুকুম দিতে পারবো না। তার মা বাবা মারা গিয়েছে। এমন সময় ওই দাসী আবার চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা বাবা মারা গিয়েছে, এখন কে তার মা বাবার মৃত্যু মুখটা দেখতে পারবে কিনা? বলে আমি অনুমতি দিতে পারলাম না, তার কারণ তার স্বামী নিষেধ
নিষেধ করে গেছেন, আমি রাসূল কেমনে তাকে দেখার অনুমতি দিব? স্বামীর অনুমতি পাই নাই, আমি অনুমতি দিতে পারবো না। তাদের মা বাবাকে, প্রতিবেশীরা তাদেরকে গোসল দিয়া কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। 2 দিন পরে তার স্বামী বাড়িতে আসছে, আসার পরে খোঁজ নিচ্ছে তোমার মা বাবা কেমন আছে। বিবি দেখতেছে বিবির চোখে পানি। বিবি রে কেন কাঁদতেছ, কি জন্য কাঁদতেছ, কি হয়ে গেছে? বলে আমার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামী ডাক দিয়া বলতেছেন বিবি কি খেদমত করছো, কি যত্ন করতে পারছো? ডাক দিয়া বলতেছেন আপনি অনুমতি দেন নাই, এই জন্য আমার মা বাবাকে আমি দেখতে পারে নাই। বলে বিবি রে তুমি কেন যাও নাই? আপনি নিষেধ করে গেছেন। বিবি বলতেছে আপনি নিষেধ করে গেছেন, আপনার নিষেধ শুনিয়া আমি উপরতলা থেকে নিচতলায় আমি নামতে পারি নাই, আমার মা বাবাকে দেখতে পারে নাই। ওই স্বামী তখন বলতেছেন বিবি আমি তো তোমাকে এমন পর্যন্ত কঠোর করে যাই নাই, তোমার মা বাবাকে তুমি কেন দেখতে যাও নাই? তোমার মা বাবাকে দেখা তো আমি নিষেধ করি নাই, আমি বলছি কোথাও যাইও না। তাই বলে তুমি কি তোমার মা বাবাকেও দেখতে যাও নাই? এমন সময় এই সংবাদটা বিবিকে নিয়ে চলে গেছেন আল্লাহর নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবীর কাছে যায় আল্লাহ রাসূলের কাছে যখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবাকে দেখতে পারি না আমার স্বামীর হুকুম পালন করার জন্য এখন আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলেছেন ও মহিলা তোমরা যা আমি যা রাসূল দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি আজকে রাত্রে দেখতে পাইছি স্বপ্নের মধ্যে তোমার মা বাবা তোমার এই আদবের তোমার স্বামীর সঙ্গে যে ব্যবহারটা করেছো, তোমার মা বাবার এই দেখতে তোমার মা বাবা দেখতে যাও নাই, কিন্তু তুমি স্বামীর কথাগুলো অক্ষর অক্ষরে পালন করেছো। আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আর তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা আজকে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। আল্লাহর নবীর কাছে সংবাদ পেয়ে বাড়িতে আসলেন। ওই মহিলা বিছানার মধ্যে শুয়ে আছে, রাত্রে মা বাবার জন্য দোয়া করে কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে, ডাক দিয়া বলতেছেন ও মা তুমি আমার সৎ চরিত্রা মেয়ে, ও মা তুমি তোমার স্বামীর কথা অক্ষর অক্ষরে পালন করেছো, তোমার স্বামীর সম্মান বৃদ্ধি করেছো, তোমার স্বামীর হুকুম মানার জন্য আজকে তোমরা আমাকে দেখতে আসতে পারো নাই, কিন্তু তোমার ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার এই ব্যবহারের কারণে আমরা আজকে 2 জন বেহেশতের মধ্যে আছি। সন্তানের জন্য পিতা মাতা জাহান্নামে যাবে, সন্তানের জন্য পিতা মাতা জান্নাতে যাবে। আজকে পিতা মাতারা যদি নামাজি হয়, ইবাদত বন্দেগী হয়, স্বামীর খেদমতে যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন কোরআনের সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতা মাতার মাথায় নূরের তাজ আমি আল্লাহ পরায়া দিব। সন্তানের ইবাদতের কারণে পিতা মাতার মাথায় আল্লাহ নূরের তাজ পরায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার মায়ের বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হয় রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন। এই মাকে কেউ ভুলবেন না, শাশুড়িকে কেউ বুড়ি কয়া ডাকবেন না, শ্বশুরকে কেউ বুড়ো কয়া ডাকবেন না। শাশুড়িকে বুড়ি কইলে শাশুড়ির অন্তরটা অন্তরটা কান্দে, কান্দে কি কান্দে না? কান্দে কি কান্দে না? বলেন কিছু বলবেন? জি জি, সম্মানিত মা বোনেরা আসুন, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মা বোনেরা, সন্তানরা অনেকের মা আছে না কবরে, বাবা আছে না কবরে। মা বোনেরা আসুন, রাতকে অনেক হয়ে গেল, আমার কথাগুলো কান লাগে শুনুন। কার ভরসায় আছি আমরা? কার ভরসায়? কিন্তু দুনিয়ার কোনো মানুষের ভরসা করা
যাবে না, ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এবারে এ ব্যাপারে আমি একটা ইসলামী সঙ্গীত গায়ে শেষ করে দিচ্ছি, মোনাজাত হবে। কথা বলবেন না। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আয়সা পরে, কোন দিন যেন আয়সা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বে ঠিক? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আমি একজন গুনাহগার ব্যক্তি আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করছি। আমার আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আলোচনার মধ্যে যদি আপনাদের সামনে যদি কোনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মা বোনেরা, আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা কিন্তু করোনার জন্য এখানে বন্ধ ছিল। 1 বছর হয়ে গেল এই মাহফিল, এই করোনার ভিতরে মাহফিলটা বন্ধ ছিল করোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় এখনই হয়তো বা কবুল করবেন, তাই মাঝখানে বন্ধ ছিল। ঠিক কিনা? আমার আল্লাহ কবুল করেছেন, মাহফিলটা আজকে হয়ে গেল। আগামী বছরে এমন মাহফিল যেন আবারও এখানে হয়, আল্লাহ পাক যেন করার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। সোনার মা বোনেরা, এই মাহফিলে একটা ছেলে
অত্যন্ত খুশি ছিল। যে ছেলেটা অত্যন্ত খুশি ছিল, সর্বক্ষণ আমার মনে পড়তেছে বারবার, ওই ছেলেটা অনেক খুশি ছিল, আমার ওয়াজ শুনে অনেক খুশি, কিন্তু সেই ছেলেটা আজকে দুনিয়ার বুকে নাই। কখন জানি মৃত্যু কার কখন এসে যায় এটা কেউ বলতে পারে না। বলেন পারে কি? আমরা দোয়া করি আল্লাহ যেন ওই সন্তানটার কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। আসুন আমার মা বোনেরা, কবরে দেশের জাতির গয়ামরা কোরআনে ভুলে যাইও না। কবরে দেশের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকব না। কবরে দেশের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। কবরে দেশের জাতির গয়ামরা পর্দা ছেড়ে দিও না। আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। الحمد لله। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সম্মানিত আমার মা বোনেরা, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমরা বেশি বেশি করে দরুদ পড়ব। আমরা কালেমার জিকির সর্বক্ষণ অন্তরের মধ্যে করব। আসুন আমরা দুটি হাত কার দরবারে বাড়াবো। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভয় নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، اللهم
হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ, তাম পৃথিবীর গুনার বোঝা মাথায় নিয়া আমি গুনাহগার ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। মাবুদ তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, এই জান্নাতের বাগানের প্যান্ডেলের মধ্যে মাবুদ রে আমরা দুটি হাত, শুধু খালি হাত দুটি তোমার দরবারে বাড়াইছি মাবুদ। আমাদের হাত দুটির মধ্যে কিছু নাই, খালি দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়াইছি। এই হাত দুটি তোমার রহমত দিয়া ভরপুর করে দাও মাবুদ রে। কোন রাজার দরজায় যায় নাই, কোন বাদশার দরজায় যায় নাই, কোন এমপি মন্ত্রীর দরজায় যায় নাই। ও মাবুদ পৃথিবীর মালিক তুমি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি রব্বুল আলামিন। পৃথিবীতে যত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মাবুদ রে। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম হয়ে এসেছি, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। হায় আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে তওবা করেছি আল্লাহ। ও মাবুদ জীবনের গুনাহ মাফ করবানি, যদি গুনাহ মাফ না করো এই অবস্থায় যদি মরিয়া যায় আল্লাহ তোমার বান্দার পাবে কি উপায় মাবুদ। তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের কেউ নয়, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো কারে দারে, বলো তো আমার বান্দা যাবে কার দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করি নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। যত গুনাহ করেছি গোপনে মাফ করে নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মামা এত সুন্দর
জাহান্নামে দিব আল্লাহ, তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। রহমতের আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হাতের মধ্যে আমাদের খাস রহমত নাজিল করে দাও। মাবুদ রে আল্লাহ, কোন মার কাছে সন্তান যদি অপরাধ করে, শীতের রাত মার কাছে সন্তান অপরাধ করে, অন্যায় করে, মা সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দরজা লাগাইয়া দেয়। ওই সন্তান মার কাছে মা মা বলে ডাক দেয়, আর দরজায় ধাক্কা দেয়, বলে মা গো, আর কোনদিন অন্যায় অপরাধ করব না। এই মা ডাকে শুনিয়া সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, মা ডাকটা শুনিয়া জনাব দক্ষিণী মায়ের অন্তরে আর রাগ থাকে না। একটা মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিয়া, মা দরজা খোলা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া নেয়। ও মাবুদ রে, মার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আয় আল্লাহ, আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছি, ভিক্ষুকের মতো দুইটি চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ রে, মাফ করে দাও, মাফ করে দাও। তুমি মাফ না করিলে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে। ও বাবা, তুমি যদি আমাদের মাফ না করে দাও, কি হবে আমাদের কবরে? তুমি যদি আমাদের মাফ না করে দাও, কি হবে আমাদের হাসরে? তুমি যদি আমাদের মাফ না করে দাও, কি হবে আমাদের মিজানে? মাবুদ রে, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমার সোনার নবীকে কোনোদিনও চোখে দেখতে পারলাম না, নবীর নামে দরুদ পড়লাম, নবীকে চোখে দেখতে পারি নাই, নবীকে ভালোবাসলাম, নবীর জন্য চোখের পানি ছেড়ে কাঁদলাম, নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই। মাবুদ রে, আমার নবীর পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আর স্বপ্নের মধ্যে একটা বার হলো জীবনে আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করানোর নসিব তুমি করে দাও। রব্বুল আলামিন, আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা, এই ফাতেমার পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সবটুকু তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, জানি না কবরবাসীরা কবরে কি হালে আছে জানি না। আয় আল্লাহ, অনেকেরই আত্মস্বজন, নানা নানি দাদা দাদি আত্মস্বজন গুলো কবরে চলে গেছে। আয় আল্লাহ, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন,
যারা কবরে চলে গেল আল্লাহ, আমরা দুনিয়াতে পড়ে আছি আল্লাহ, কবরবাসীদের কবরে তুমি সব পৌঁছাইয়া দাও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে একটি দরখাস্ত করি, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে আমি জানি না কে যেন মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা বোনদের মধ্যে জানি না কার বা জানি মা নাই, কার বা জানি বাবা নাই রে আমার আল্লাহ। কে যেন মার জন্য হাত বাড়াইছে, কে বা বাবার জন্য হাত বাড়াইছে। আয় আল্লাহ, মার জন্য বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, এতিমের চোখের পানি পড়তেছে আল্লাহ। তুমি তো বলেছো এতিমদের চোখের পানি নাকের মাথা সারাক দিয়া তাদের মা বাবার কবর জান্নাতের টুকরা করে দি। আয় আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, এতিম এতিম হইয়া হাত বাড়াইছে, আমাদের মা বাবা যারা নাই, মা বাবা যখন ছিল অসুস্থের কথা শুনে মা বাবা চলে আসতো, পাগলের মতন ছুটে আসতো। এখন মা বাবার বাড়িতে গেলে বাবার হাতের আম গাছ কাঁঠাল গাছ আছে, বাবা নাই, বাবার হাতের পুকুর আছে, পুকুরে মাছ খায়, কিন্তু বাবা দুনিয়ায় নাই। মার হাতের এখনো কাটা, মার হাতের হাড়ি পাতিল গুলো আছে, মার খাটখানা পড়ে আছে, মায়ের ঘরখানা পড়ে আছে, কিন্তু মা দুনিয়াতে বেঁচে নাই। রব্বুল আলামিন, মায়ের বাড়িতে গেলে মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই জনম দুঃখিনী মা বাবা যার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করিয়া মা বাবার কবর তুমি বেহেশতের বাগিচা করে দাও। রব্বুল আলামিন, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, মা জান্নাতি মধু খাওয়াও। এই কোরআনের মাহফিলে যারা দান করেছে আল্লাহ, আমার দানকারী মা বোনদেরকে মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই মা বাবা যাদের অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার মামা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার মামার মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার আপার বাড়িতে খাস রহমত তুমি নাজিল করে দাও। আমার আপার 3টা পুত্র সন্তান, একটি কন্যা সন্তান, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আপার একটি পুত্র সন্তান বিদেশে আছে আল্লাহ, আমার আপার বিদেশি সন্তানের নেক হায়াত বাড়াইয়া দাও, কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও। মাবুদ রে, আজ সন্তানগুলো ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ব্যবসায় পদোন্নতি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সেই বাড়িতে তুমি খাস রহমত নাজিল করে দাও। এ মাবুদ, এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে হাত বাড়াইছেন যারা, অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ তোমার কুদরতি নজরে দেয়ার টাকা দেখো, এই জান্নাতের বাগানে যে সমস্ত মা বোনেরা বসে আছে, অনেকের স্বামী 15-20 বছর বিদেশ করতেছে আল্লাহ। আয় আল্লাহ, যাদের স্বামীরা বিদেশে পড়ে আছে
আছে তাদের নেক হায়াত বাড়ায়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। এদের সঠিক মন মানুষ তুমি দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তারা বাংলাদেশে যেন আবার সেই সালামতে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও মাবুদ রে। অনেকেরই সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে আল্লাহ, এই করোনা ভাইরাসের জন্য আল্লাহ অনেক মা চিন্তায় আছে, মা আর সন্তানের জন্য চিন্তায় আছে আল্লাহ। মাবুদ সন্তান বিদেশে পড়ে থাকে, মা কিছু তৈরি করে মা জানে যায় না, মা কিছু খাইতে পারে না। যে সমস্ত মা কলেজার টুকরা সন্তান বিদেশে দিয়া কত কষ্টে আছে, মা সন্তানের কথা মনে পড়লে, সন্তানের কথা মনে পড়লে চোখে ঘুম আসে না। মাবুদ রে সন্তানগুলো নিজে একা একা রান্না করে খায়। ও বাবু যাদের সন্তান বিদেশের বাড়ি পড়ে আছে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, বালা মুসিবত দিও না, বিপদ আপদ বালা মুসিবত দিও না আল্লাহ। সুস্থ অবস্থায় সন্তানগুলোকে দেশে আবার ফিরাইয়া দিও আল্লাহ। মাবুদ রে তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ। আল্লাহ এইখানে কারবার সন্তান চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা করিয়া দাও আল্লাহ। যে ছেলেটা এই মাহফিলের জন্য অনেক খুশি ছিল আল্লাহ, আজকে ওই ছেলেটা দুনিয়া নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। এই কোরআনের মাহফিলের সব আল্লাহ তুমি ওই ছেলেটার কবরে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। মেহেরবানি করে ওর মার ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও মাবুদ রে। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ আমার যে আপার যে পুত্রবধূ আছে আল্লাহ, পুত্রবধূদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আমার আপার নাতিপুতিদের নেক হায়াত বাড়ায়া দাও। আমার আপার নাতিপুতিদেরকে আল্লাহ তুমি ওদের কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। যারা মাদ্রাসায় পড়তেছে তাদের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা জেনারেল লাইনে পড়তেছে আল্লাহ তুমি তাদের জেনারেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ, তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে অনেক মুরব্বীরা এসেছে আল্লাহ, এই মুরব্বীদেরকে আল্লাহ তুমি সহি সালামতে আবার বাড়ি পৌঁছে দিও। এদেরকে লাঠিতে ভর করে করে কোরআনের কথা শোনার জন্য এসেছে হায় আল্লাহ। এই সমস্ত চাষি মুরব্বীদেরকে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও, ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ অনেক বোনদের মাদেরকে আল্লাহ মাথার ব্যথা, মাজার ব্যথা, হাঁটুতে ব্যথা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ। একটা শিশু বাচ্চা আইসিতে ভর্তি করে আছে আল্লাহ, আল্লাহ মা সন্তানকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। ওই শিশু বাচ্চাটাকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও আল্লাহর একজন আপা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, মাথার ব্রেন টিউমার আল্লাহ অপারেশন করেছে মাবুদ রে, ওর ব্রেনের টিউমার আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। কত সুস্থ মা বোনেরা এখানে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মা বোনদের তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দিও আয় আল্লাহ। আমার বাম পাশে আমার চাচি বসে আছে আল্লাহ, হজ করে এসেছে। আমার চাচির সন্তানরা বিদেশে আছে আল্লাহ, নেক হায়াত বাড়াইয়া দিও। যে সন্তান বাড়িতে আছে আল্লাহ, আল্লাহ তুমি সন্তানকে নেক হায়াত বাড়াই দিও, পুত্রবধূর হাতে তুমি অনেক শান্তি দিয়া ভরপুর করে দিও আয় আল্লাহ। যারা একটি পুত্র সন্তানের জন্য হাত বাড়াইছে, একটি পুত্র সন্তান তুমি দান করো। যাদের সন্তানাদি হয় না একটা সন্তান দান করো, সন্তানের সন্তান দিয়া কলিজাটা ভরপুর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকেরই মনের আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ। আমার যে মামা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মামার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বরকত দিয়া দাও, সন্তানাদি নিয়ে সুখ শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার মামা দোয়া চেয়েছে আমার মামা যেন দারিদ্রের পাশে সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ। আমার মামার নেক হায়াত বাড়াইয়া দাও, মার কলেজাটা ঠান্ডা রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। জানি না প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগার বরকত
জান্নাতে পৌঁছায়া দাও, প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে শান্তি দেয়া ভরপুর করে দাও। জানি না কার সন্তানগুলো বিবাহ দিতে পারে না, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ জানি না আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জানি মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে কলেজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ একদিন এই আসমানটা সহ হাত মাথার মধ্যে চলে আসবে। আল্লাহ কিয়ামত শুরু হয়ে যাবে, ইয়া নফসি করবে। মাবুদ রে এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে। ও মাবুদ আমারও কি হবে আল্লাহ, আমারও কি হবে আল্লাহ, কাল কিয়ামতের দিনে আমাদের কি হবে? আমার রাসূলের হাতের কাউসারের পানি আমাদের নসিব করে দিও। আর যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, ওই দিন আমাদের মুখে জবানে মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মাউত। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিওরে হাজির হয়ে যাবে, জবানে মধুর কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।